আজকের ভিডিওতে আমি দেখাবো বাবুর গলায় যদি কোনো খাবার, দুধ বা অন্য কিছু আটকে যায় তাহলে কি করতে হবে। প্রথমেই আমরা 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে যদি গলায় কোনো কিছু আটকে যায় তাহলে কি করতে হবে এটা দেখাবো। আমি একটা ডল নিলাম, এই ডলের মধ্যেই আমি দেখাবো যে গলার মধ্যে কোনো কিছু আটকে গেলে কি করতে হবে। যদি কোনো বাবুর বয়স 1 বছরের নিচে হয়, গলায় যদি কোনো কিছু আটকে যায়, এটা খাবার বা অন্য যে কোনো কিছু যদি আটকায়, প্রথম যেই কাজ এটা হচ্ছে মাথা ঠান্ডা রাখতে হবে, প্যানিক হওয়া যাবে না। এখন 1 বছরের নিচের কোনো বাচ্চার গলায় যদি কোনো কিছু আটকে যায়, প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে, বাবুকে সম্পূর্ণ বাম হাতের উপরে উল্টো করে শুয়ে দিতে হবে। ঠিক আমি যে ডলটাকে যেভাবে শোয়ালাম এভাবে বাম হাতের উপরে শুয়ে দিতে হবে। ডান হাত দিয়ে বাবুর ঠিক পিঠের উপরে এভাবে 1, 2, 3, 4, 5 5টা থ্রাশ করতে হবে। পরবর্তীতে বাবুটাকে উল্টিয়ে আমাদেরকে দেখতে হবে যে খাবার বা অন্য ফরেন বডি বের হলো কিনা। যদি মুখের একদম বাইরের দিকে চলে আসে তাহলে যদি সম্ভব হয় তাহলে আঙ্গুল দিয়ে এটাকে বের করে দিতে হবে। আর দুধ যদি হয় তাহলে তো এমনিতে বের হয়ে যাবে, ওটাকে বের করার কোনো প্রয়োজন নাই। আর এরপরেও যদি ফরেন বডি বা বাচ্চা যদি স্বাভাবিক না হয়, যদি মনে হয় যে না দুধ এখনো গলার মধ্যে আটকে আছে, পরবর্তীতে বাবুকে এই পজিশনে নিতে হবে, বাম হাতের উপরে ঠিক এভাবে নিতে হবে। আমাদের এই 2টা আঙ্গুল দিয়ে বাবুর নিপেল লাইন থেকে একটু নিচে বুকের মধ্যে একটু জোরে 5বার প্রেস করতে হবে। 1, 2, 3, 4, 5। এটা করার পরে দেখতে হবে যে খাবার, ফরেন বডি বা অন্য কিছু যেটা ছিল এটা বের হলো কিনা। যদি মুখের মধ্যে বাইরের দিকে চলে আসে তাহলে আঙ্গুল দিয়ে এটাকে বের করে দিতে হবে। এখন দেখাবো 1 বছর থেকে 5 বছরের বাচ্চাদের গলায় যদি কোনো কিছু আটকে যায় তাহলে কি করতে হবে। এখানে প্রসিডিউরটা একটু ভিন্ন। বাবুকে 1 বছর থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে কোলের মধ্যে বসাতে হবে। তারপরে আমার হাতটাকে এভাবে লক করতে হবে। লক করে বাবুর পেটে চাপ দিতে হবে। আবারও বলতেছি পেটে পেটে ঠিক আগের নিয়ম মতো 5বার। 1, 2, 3, 4, 5 এভাবে 5বার চাপ দিতে হবে। চাপ দিয়ে দেখতে হবে যে ফরেন বডি, খাবার বা অন্য যেটা এক গলায় আটকাক এটা বের হলো কিনা। যদি বের হয়ে যায় তাহলে ওকে, যদি বের না হয় তাহলে ঠিক আগের প্রসিডিউর মতো আবারও 5বার বুকের মধ্যে চাপ দিতে হবে আঙ্গুল দিয়ে। ঠিক একইভাবে 1, 2, 3, 4, 5 এভাবে চাপ দিয়ে দেখতে হবে যে খাবার বা ফরেন বডি যেটাই থাকুক এটা বের হলো কিনা। ঠিক একই নিয়মে যদি বাইরের দিকে থাকে তাহলে আঙ্গুল দিয়ে এটাকে বের করে দিতে হবে। এখন 5 বছর বয়সের উপরের কোনো বাচ্চার যদি গলায় কোনো কিছু আটকে যায়, এক্ষেত্রে কি করতে হবে। ওই বাবুটাকেও কোলের উপর বসাতে হবে। বসিয়ে ঠিক আগের মতোই হাতটাকে লক করে, এবার পেটের মধ্যে না, এর আগের বার 1 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে আমি চাপ দিয়েছিলাম পেটে, কিন্তু 5 বছরের উপরে বাচ্চাদের ক্ষেত্রে আমাকে চাপ দিতে হবে বুকের মধ্যে একই নিয়মে। বুকের মধ্যে 5বার খুব জোরে জোরে। 1, 2, 3, 4, 5 জাস্ট এভাবে করে আমাদেরকে দেখতে হবে যে ফরেন বডিটা বের হলো কিনা। যদি বের হয়ে যায় তাহলে খেয়াল করতে হবে যে বাবু ঠিক মতো শ্বাসটা নিতে পারতেছে কিনা। যদি এই প্রসিডিউর গুলো করার পরেও ফরেন বডিটা বের না হয়, এক্ষেত্রে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। প্রসিডিউর গুলো ঠিক মতো যদি আপনি করতে পারেন তাহলে ইনশাল্লাহ ফরেন বডি বা অন্য খাবার, দুধ যেটাই বাবুর গলায় থাকুক না কেন বের হয়ে যাওয়ার সম্ভাবনাই খুবই বেশি। এরপরে যদি বের না হয় এক্ষেত্রে আসলে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। ধন্যবাদ সবাইকে।